আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছে আমি রুবেল। রাজধানী ঢাকার যানজট নিরসনে ঢাকার এক পাশ দিয়ে নির্মাণ হচ্ছে ঢাকা ইনার সার্কুলার রিং রোড। বর্তমানে এই প্রকল্পের সড়ক প্রশস্তকরণ, ওভারপাস নির্মাণের কাজ চলমান। বর্তমানে ইনার সার্কুলার রিং রোডের নির্মাণ কাজের কী অবস্থা এবং এটি কিভাবে রাজধানী ঢাকার যানজট কমাতে সাহায্য করবে আর কোন দিক দিয়ে যাবে তার বিস্তারিত নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আমিনবাজার সেতু আর এর সামনের দিকটি চলে গিয়েছে সাভারের দিকে, আর এটি গাবতলী পশুরহাট। পুরনো আমিনবাজার সেতুর পাশে নতুন করে 8 লেনের সেতু নির্মাণ করা হয়েছে। সেই সাথে সেতুর দুই পাশের ট্রাফিক ব্যবস্থায় আনা হয়েছে বেশ পরিবর্তন। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে গাবতলী বাস টার্মিনাল, টেকনিক্যাল, শ্যামলীর দিকে, আর ডান দিকটি চলে গিয়েছে রায়ের বাজার, কামরাঙ্গীরচর হয়ে সদরঘাটের দিকে। ঢাকা ইনার সার্কুলার রিং রোডটি আবদুল্লাপুর থেকে ধৌরের মোড় হয়ে আমিনবাজার, রায়েরবাগ, কামরাঙ্গীরচর, সদরঘাট হয়ে শেষ হবে পোস্তগোলা গিয়ে। আর এটি হবে সব নিয়ে 8 লেনের, যা অনেকটা এক্সপ্রেসের মতো করেই কাজ করবে। আর এই সম্পূর্ণ প্রকল্পটি কয়েকটি ভাগে বাস্তবায়ন করা হবে। এবারে আমরা চলে এসেছি বছিলা মোড়ের দিকে। এটি একটি চৌরাস্তার মোড়। এখানে একটি দিক চলে গিয়েছে মোহাম্মদপুর ধানমন্ডির দিকে, একটি দিক চলে গিয়েছে বছিলা কেরানীগঞ্জের দিকে, আরেকটি দিক চলে গিয়েছে সদরঘাটের দিকে। রায়ের বাজার বধ্যভূমি পার হয়ে বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি। দেখা যাচ্ছে এদিক থেকেই সড়কের কাজটি শুরু হয়েছে। দক্ষিণাঞ্চলের 21টি জেলার মানুষ যাতে ঢাকার ভেতরে প্রবেশ না করেই এই সড়ক দিয়ে উত্তরবঙ্গের দিকে যেতে পারে, তার জন্য ঢাকা সিটি কর্পোরেশন এটি বাস্তবায়ন করছে। পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণাঞ্চলের যানবাহনের চাপ বেড়েছে ঢাকার ভেতরে। বিশেষ করে ঢাকা মাও এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যাত্রাবাড়ি দিয়ে প্রবেশ করে প্রচুর মানুষ। ফলে ঢাকার নির্দিষ্ট একটি অংশে ভোগান্তিতে পড়ে অনেক মানুষ। তাই ঢাকা ইনার সার্কুলার রিং রোডটির কাজ সম্পূর্ণ হয়ে গেলে মূল ঢাকায় প্রবেশ না করেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আসা খুবই সহজ হয়ে যাবে। দেখা যাচ্ছে এদিকটায় সড়কটি প্রশস্ততা দৃশ্যমান হয়েছে। ড্রেনেজ লাইনের কাজটিও শেষ। সড়কটির সার্ভিস লেন সহ হবে 8 লেনের, মূল সড়ক হবে 4 লেনের, আর বাকি লেনগুলো দিয়ে স্থানীয় এবং ধীরগতির যানবাহন চলাচল করবে। এদিকটায় দেখা যাচ্ছে বেশ কিছু অংশে ঢালাইয়ের কাজ করা হয়েছে, আর মূল সড়ক থেকে সার্ভিস লেন আলাদা করতে ডিভাইডারও দেওয়া হয়েছে। পশ্চিম ধানমন্ডির হাজারীবাগের বউবাজারের এদিকটা এসে দেখতে পাচ্ছি এদিকটা একটি ওভারপাসের কাজ চলমান। দৃশ্যমান হয়েছে সবগুলো পিলার। বসতে শুরু করেছে সেগমেন্ট। যেসব স্থানে ইউটার্ন এবং চৌরাস্তার মতো রয়েছে সেখানে ওভারপাস করে দেওয়া হচ্ছে, যাতে করে মূল সড়কে কোনো ধরনের সিগন্যাল না থাকে। ঢাকা ইনার সার্কুলার রিং রোড একটি দীর্ঘ প্রতীক্ষিত মেগা প্রকল্প, যা ঢাকার চারপাশে বৃত্তাকার সড়ক নেটওয়ার্কের মতো কাজ করবে। এছাড়া এটি ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। প্রাথমিকভাবে এটি গাবতলী থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে রায়ের বাজার থেকে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ পর্যন্তই নির্মাণ কাজ চোখে পড়বে, যা এই প্রকল্পের প্রথম ধাপ। গাবতলী থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত এই সড়কটির দৈর্ঘ্য প্রায় 11.7 কিলোমিটারের মতো। এই প্রকল্পের আওতায় বুড়িগঙ্গার উপর বাবুবাজার সেতুর উপর নতুন সেতু এবং পোস্তগোলা সেতুটিকেও প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। মেটাডোরের আগে এদিকটা এসে দেখতে পাচ্ছি সড়কের ডান দিকে বেশ কিছুটা অংশে ঢালাইয়ের কাজ করা হয়েছে, তবে বর্তমানে এটি পার্কিং হিসেবেই ব্যবহৃত হতে দেখা যায়। এদিকটাতেও আরেকটি ওভারপাসের কাজ চলছে। এবার এসে দেখে মনে হচ্ছে এই প্রকল্পের কাজের গতি আগের থেকে কিছুটা কম। আদি বুড়িগঙ্গা নিয়ে একটি মাস্টার প্ল্যান ছিল, যা শুধু কাগজে কলমেই রয়ে গেছে। দূষণ দখল থেকে আদি বুড়িগঙ্গাকে রক্ষা করা গেলে থাইল্যান্ডের রিভার সিটির মতো এটিকেও পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেত।
এদিকে একটি ওভারপাসের কাজ চলছে, দৃশ্যমান হয়েছে সব পিলার। এদিকটাতেও দেখা যাচ্ছে বালু ফেলে সড়ক প্রশস্তের জন্য কাজ চলমান, সেই সাথে রিটেইনিং ওয়ালের কাজটিও এগিয়েছে এদিকটায়। এই প্রকল্পের দ্বিতীয় ধাপে লোহার ব্রিজ এলাকা থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত 7 কিলোমিটার সড়কটিকে প্রশস্ত করা হবে। তবে বর্তমান প্রকল্পের সাথে সমন্বয় করে এখনই গাবতলী থেকে পোস্তগোলা পর্যন্ত কাজটি শেষ না হলে এই প্রকল্পের কোনো সুফল তো পাওয়া যাবেই না, উল্টো সড়কের সার্ভিস লেন দখল করে বসানো হবে দোকানপাট। বর্তমানে এই প্রকল্পের ভৌতগত অগ্রগতি 26% মতো। 2026 সালেই এই প্রকল্পের কাজটি শেষ হবার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে কিনা সেটি দেখার অপেক্ষা। আমরা লোহার ব্রিজের এরিয়াতে চলে এসেছি। এখানেও একটি ওভারপাস নির্মাণের কাজ চলমান, দৃশ্যমান হয়েছে সবগুলো পিলারই, বসতে শুরু করেছে সেগমেন্ট। এই প্রকল্পের আওতায় সড়ক নির্মাণের কাজটি এ পর্যন্তই বাস্তবায়ন করা হচ্ছে। এদিক থেকে বাবুবাজার হয়ে পোস্তগোলা পর্যন্ত কাজটি হবে পরবর্তী ধাপে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। দেশের চলমান মেগা প্রকল্প এবং বিভিন্ন পজিটিভ দিকগুলো নিয়ে আমাদের কন্টেন্টগুলো দেখতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।